আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন একটু আমাদের। কাকুলি, আমরা ইতিপূর্বে জানিয়েছি দর্শকদেরকে আসলে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যেই বিচারের তদন্তের যে প্রতিবেদন সেটি 2 মাস সময় নিয়েছে, সময় দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে আগামী ফেব্রুয়ারির 18 তারিখ। এবং ট্রাইব্যুনালের যেই ইন্টারপোলের যে রেড নোটিশ, সেই রেড নোটিশ 15 দিনের মধ্যে, অর্থাৎ 2 সপ্তাহ বলা হচ্ছে, 2 সপ্তাহের মধ্যে আসলে রেড নোটিশের ব্যাখ্যা যে নোটিশ জারি করা হয়েছে। এবং এছাড়াও যারা এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি, এবং আরেকটি মামলা ছিল যে মামলায় ওবায়দুল কাদের সহ 45 জন আসামি ছিল, তাদের মধ্যে 16 জনকে আজকে আদালতে হাজির করা হয়েছে। এবং আর যারা হাজির হননি তাদেরকে গ্রেপ্তারে কী ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, সেই বিষয়ে কিন্তু আসলে 2 সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং ওবায়দুল কাদের, যিনি 3 মাস ধরে বাংলাদেশের ভিতরে ছিলেন, বিভিন্ন গণমাধ্যমে যে জিনিসটি উঠে এসেছে এবং সেই বিষয়টি কিন্তু উপস্থাপন করা হয়েছে। এবং আদালত বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে যে 2 সপ্তাহের মধ্যে কেন, কোথায়, কিভাবে তিনি বাংলাদেশ ছেড়েছেন সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত বলেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আদালতের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং আসামি যারা রয়েছেন তাদেরকে একে একে নিয়ে যাওয়া হচ্ছে। এবং প্রিজন ভ্যান এসেছে একটু আগে নারায়ণগঞ্জ কারাগার থেকে দস্তগীর, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটি প্রিজন ভ্যান এটি মূলত আমরা যতটুকু বুঝতে পারছি যে কাশিমপুর কারাগারে যে 11 জন রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে কেরানীগঞ্জ কারাগার থেকে যে 4 জন আছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে। মোট 16 জনকে আজকে আনা হয়েছিল এবং 16 জনের যুক্তিতর্ক শেষে আদালত কিন্তু আসলে এই যে 3টি রায়ের কথা বললাম, যে 3টি আদেশের কথা বললাম, সেই 3টি আদেশ আদালত দিয়েছেন। এই ছিল মূলত এখান থেকে সর্বশেষ। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ট্রাইব্যুনালের এই কার্যক্রমকে ঘিরে নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।